नाओ जागना इबादत है देखना इबादत है माँ के चेहरा देखना इबादत है कुरान पढ़ना इबादत है माँ के चेहरा देखना इबादत है कुरान देखना इबादत है जरे बोलुन ए बाबा ते मुसलमान भाईराओ ओगो आमार सोना मानिकेराओ हजरत আব্দুল মুত্তালিবের বাবা কপালে যখন নূরে মুহাম্মাদিটা আসলো আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবাজি কাবা শরীফের ছাতাওয়ালে বাবা আপনার আরাম করতেছে আরাম করতে 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 বাবাজি একটা স্বপ্ন দেখলো কি কি স্বপ্ন স্বপ্নটা হলো এটাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে স্বপ্ন দেখছে যে আমার বেটা নতুন পায়জামা পরছে নতুন জামা পরছে মাথায় নতুন আপনার টুপি লাগাচ্ছে একদিন না দুদিন না আব্দুল মুত্তালিবের স্বপ্ন দেখলেন একজন রাহিবের কাছে গিয়ে বলছে ভালো রাহি ভাই আমার ছোট বেটা আব্দুল্লাহ হ্যাঁ বেরাদুল ইসলাম ছোট বেটা আব্দুল্লাহ তিনি আমি স্বপ্ন দেখলাম তিনি একটা নতুন পায়জামা আর একটা জানো নতুন জামা টুপি লাগাচ্ছের কারণটা কি ওইটা একটা বলতে যাওয়া শুনেন আপনার কপালে নূরে মুহাম্মাদি আছে ওই নূরে মুহাম্মাদিটা পরিবর্তন হয়ে হযরতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি আসবে আরো কিন্তু দেখে ঘটনা ছিল বাবা সব ছেড়ে দিলেন হ্যাঁ হযরত আব্দুল মুত্তালিবের বেটা করা ছিল বাবা কোন কিতাবে লিখছে 11টা কোন কিতাবে লিখছে 12টা কোন কিতাবে লিখছে 10টা এই বেটাদের ঘটনাগুলো বাবা ছেড়ে দিলাম আব্দুল্লাহর ঘটনার দিকে গেলাম বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার ছোট বেটা আব্দুল্লাহ এই বেটা আব্দুল্লাহ তোমার এখনো দুই নয় প্রায় 24 বছর হতে চলেছে বেটা বেটা তুমি একজন কে হবা জানো নাকি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আব্বা হুজুর কি আমার ছোট বেটা আব্দুল্লাহ তোমার কপাল নসিব ভালো বলে কেন গো আব্বা বলো কপালে একটা নূরে মুহাম্মাদি যাবে সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এই সোনা মানিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আব্বা যারো আমার তো কাজ হলো বন শিকার করো ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করি এই নূরে মুহাম্মাদিটা কি বলে বেটা আব্দুল্লাহ তিনি নূরে মুহাম্মাদিটা হলো এটা তিনি হবেন আখেরি জামানার নবী তুমি হবা তিনার আব্বা জোরে হবে না এ সোনা মানিকেরাও এইরকম ভাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার কিনা জঙ্গলে যায় আপনার শিকার করো আপনার বনে শিকার করো একদিন দুদিন তিন দিন হতে হতে বাবা তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বল আল্লাহ গো আমার বেটার বয়স তো প্রায় 24 বছর পার হয়ে গেল আমার বেটা কেন বিবাহ সাদ করতেছে না বেরাদুল ইসলাম আব্দুল মুত্তালিব তো নিজের বেটা সম্মুখে বলতে পারে না আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কিছু বন্ধুরাকে ডাকলো ডাকার পরে বলতে চোখ আব্দুল্লাহর বন্ধুরাও তোমরা শুনে রেখে দাও আজকে আমার বেটার এক নয় দু নয় প্রায় 24 বছর হয়ে গেল কিন্তু আমার বেটা কেন বিবাহ শাদী করে নাও হে আব্দুল্লাহর বন্ধুরাও তোমরা তো বন্ধু আছো তোমরা কি আব্দুল্লাহকে জানবাও কিসের জন্য বিবাহ শাদী করে নাও বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাও আব্দুল্লাহর বন্ধুরা বলছে হুজুর হঠাৎ করে আব্দুল্লাহর বিয়ের কথা কিসের জন্য বলা বলে করতেছেন বলুন না তিনি বলতেছেন বলো গো শুনে নাও কারণ আমার বেটা আব্দুল্লাহর প্রায় 24 বছর হয়ে গেল আমি কখন আসি কখন নয় আমি তো মারা যেতেও পারি তারই জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহর বিবাহটা দিতে বলতে চাও আব্দুল মুত্তালিব বলে বলো গো আব্দুল্লাহর বন্ধুরাও তোমরা যদি আমার ছোট বেটা আব্দুল্লাহকে বিয়েতে
করাতে পারো আমি তোমাদেরকে আরব দেশের লম্বা লম্বা খেজুর 10 সের করে দেব, তোমাদেরকে 10টা করেও টাকা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বিরাদার আব্দুল্লাহর বন্ধুরা চলে যাই বাবাজি জঙ্গলে। আব্দুল্লাহ যে বনে শিকার করতেছে, এক পা দুপা করে কে বলছে, গো আব্দুল্লাহ, ও গো আব্দুল্লাহ, তুমি কি বিবাহ শাদী করবে না? তোমার তো প্রায় 24 বছর হয়ে গেল, তুমি কি বিয়ে শাদী করবে না? করবে না বাবাজি মুসলমান। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও গো বন্ধুরা, বিবাহ করে তো করে কয়বার? ইয়ারা আশ্চর্য, আরে হায় আব্দুল্লাহ, তোমার বিয়ে হলো, আমরা জানতে পারলাম না, তোমার আব্বারা জানতে পারলো না, পাড়া পড়শিরা জানতে পারলো না, তুমি আবার বলতেছে বিয়া কবার করে? মানুষের বিবাহতে একবারই হয়, দ্বিতীয়বার হয় নাকি? এই আব্দুল্লাহ, তোমার কথা তো আমরা বুঝতে পারলাম না, বাবাজি একটু বুঝাইয়া বলো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বন্ধুরা, তবে শুনে নাও, আমি একদিন কাবা শরীফের চাতালের কাছে আপনার কিনা ঘুমায়েছিলাম, আরাম করতেছিলাম, স্বপ্নের মাধ্যমে একজন এসেছে, তিনার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। তিনি এসে বলতেছে, গো আব্দুল্লাহ, তোমার জন্য কোনো মেয়ে খুঁজো নাও, তোমার জন্য হয়ে গেছে, আসমানে বিবাহ হয়ে গেছে, শুধু যে জমিনে পড়ায়া হয়ে গেল। তখন আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, গো আব্দুল্লাহ, তোমার বোমার নাম কি? তোমার বিবির নাম কি? হযরত আব্দুল্লাহ তিনি বলতেছে, গো বন্ধুরা, আমার বিবির নাম হলো হযরতে মা আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, তোমার শ্বশুর আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব। শাশুড়ির নাম? বলে বিবি বাররা। বলে কোথায় বাড়ি? বলে সোনার মদিনায়। যখন সুবহানাল্লাহ। বলে বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেছে, আসমানে শুধু জমিনে পড়ে দিল হয়ে গেল। জোরে বলেন। আচ্ছা বাবা, আসমানের বিয়ে কি দুনিয়া বালারা মানবে? বিয়ে হয়েছে আসমানে, গাঁজাগারি কথা কোন যা ধরে পাও না, আসমানে বিয়ে হয়। এদিকে আব্দুল্লাহর বন্ধুদের বাবা সবারই মন খারাপ। কেন? আমাদের 10 করে খেজুর হলো না, 10টা করে টাকাও হলো না। এক পা দুপা করে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছে, হুজুর, হুজুর, বলে আমাদের সব দিকে তো লস লাগে আলো। বলে কেন? বলে আপনার বেটা আব্দুল্লাহ তো বিবাহ করে নিয়েছে। আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করেছে, আমি জানলাম, পাড়া পড়শিরা জানলো না, তোমরা জানলে না, কি করে বিয়ে হলো? বলো হুজুর, আমরা গিয়ে আপনার বেটাকে জিজ্ঞাসা করলাম, বলো গো আমার বন্ধু, তবে বলো না তোমার বিবাহ কবে হয়েছে? বলে আসমানে বিবাহটা হয়েছে, শুধু জমিনে পড়ে দিনে হয়ে গেল। তিনার বন্ধুদেরকে বলে, বলো আব্দুল্লাহর বন্ধুরা, তোমরা টেনশন করো না, আমি 10 করে খেজুর দেবো বলেছিলাম, আমি তোমাদেরকে করে 20 কেজি করে খেজুর দেব, এবং কি 20 টাকাও করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বন্ধুরা বলছে, হুজুর, আপনি তো 10 করে টাকা দিতেন, 10 করে খেজুর দিয়ে দেন, আপনি 20 কেজি কেন খেজুর দেবেন? 20 টাকা কেন, কিসের জন্য দেবেন? আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বন্ধুরা, আব্দুল্লাহর বন্ধুরা, আমি শুনে এতটা আনন্দিত হলাম, আমার বেটার বিবাহ হয়েছে আসমানে, শুধু জমিনে পড়ে দিলে হয়ে গেল। আমি কথাটা শোনার পরে আমার মনটা যেন আনন্দিত হয়ে গেল, আমার মনটা যেন ভালো হয়ে গেল। তার জন্য খুশি হয়ে আমি তোমাদেরকে 20 কেজি করে খেজুর দিলাম, এবং কি 20 টাকা করেও দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বিরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন? বিরাদার জঙ্গল থেকে আসার পরে আব্দুল মুত্তালিব বলতেছে, বেটা গো, ও গো বেটা, তোমার বিবাহ হলো, আমরা জানতে পারলাম না। বললো না, ও গো আব্দুল্লাহ, বলো না, বলো না, তোমার কেমন করে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো আব্বা জান, আব্বা জান, আমি একদিন কাবা শরীফের চাতালে শুয়েছিলাম, হযরতে খিজির আলাইহিস সালাম আমাকে বলল, আব্দুল্লাহ, বিবাহ করো না।
আসমানে হয়ে গেছে, শুধু জমিনে পড়িয়ে দিল হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো ছোট বেটা আব্দুল্লাহ, তাহলে তোমার শ্বশুর বাড়ি কোথায় বলো না? বলে সোনার মদিনায়। বলে শ্বশুরের নাম কি? বলে আব্দুল ওয়াহাব জহরি। বলে শাশুড়ির নাম বিবি বাররা। তোমার বিবির নাম কি? হযরতে জরকান। এই কথা যখন বলার পরে বলছে, বেটা আসমার যেমন বিয়ে হয়েছে দুনিয়া বালারা মানবে না, তবে একটা দিন ধার্য ঠিক করতে হবে। তবে এক কাজ করো, আমি মদিনাতে যাব আর তোমার শ্বশুর বাড়ি ধরে বের করব এবং তোমার স্ত্রীকে আমি ডেকে আসবো। যেরকম সুবহানাল্লাহ। কে কে যাবি চল রে তোরা, জোরে বলেন, কে কে যাবি চল রে তোরা সোনার মদিনায়, আমরা যাব মদিনায়, যাব মদিনায়। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবি চল রে তোরা সোনার মদিনায়, আমরা যাব মদিনায়, যাব মদিনায়। খোদা তাআলা আদমকে, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সিজদা করিল, সিজদা করিল। সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা, যাব মদিনা। কে কে যাবি চল রে তোরা, কে কে যাবি চল রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা, দেখব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আব্দুল মুত্তালিব তিনি বাবাজি মদিনার দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার মদিনাতে যখন আপনারা প্রবেশ করেছে, আমি জিজ্ঞাসা করব তো করব কাকে? বাবাজি একজন আছে, বাবাজি মাথা আছে টুপি, আপনার গায়ে আছে লম্বা জামাও। তিনাকে জিজ্ঞাসা করে, বলে ভাই আচ্ছা এখানে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোথায়? বুঝি কেন? বলে আমি একটু কাজের জন্য। বলে হঠাৎ করে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি খুঁজছো মানে? বলে তিনার একটা বেটি আছে, তার বেটির সঙ্গে আমি বিয়ের পাইকারি এসেছি আমার বেটার সামনে। তিনি বলছে যে আপনি বাড়ি ফিরে যান। কেন? বলে তার বিয়ে হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনি কে? আপনি কি করে জানলেন যে বিয়ে হয়েছে? বলে আমি হচ্ছে আমিনার আব্বা। যেরকম আপনি আমিনার আব্বা? ও আচ্ছা, যখনই তোমাদের বিবাহ শাদীটা যখন হয়েছে তো কিভাবে হয়েছে একটু বলতে পারবেন? বলে শুনে নাও, আমি একদিন যখন রাত্রে বেলায় ঘুম পাড়তেছিলাম, স্বপ্নের মাধ্যমে হযরতে খিজির আলাইহিস সালাম তিনি এসে বলতেছে, বলো গো আব্দুল ওয়াহাব জহরি, তবে শুনে নাও তোমার বেটি আমিনার জন্য কোনো স্বামী খুঁজবে না, কোনো ছেলে খুঁজবে না। তখন আমি জিজ্ঞাসা করলাম, বলে কেন? বলে তোমার বেটি আমিনার জন্য একটা পুত্র খোঁজা হয়ে গেছে, একটা ছেলে খোঁজা হয়ে গেছে। এই বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ভাই তোমার নামটা কি বলো না? বলে আমার নামই হলো আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো গো আব্দুল ওয়াহাব জোহরি, আচ্ছা বলো না তোমার জামাইয়ের নাম কি? তখন তিনি বলতেছে আমার জামাইয়ের নাম হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুত্তালিব মনে মনে চিন্তা করছে, বলে আমার বেটার নামই তো বলেছে। আরেকটা জিজ্ঞাসা করে, আচ্ছা বলো না তোমার পিটির শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কা শরীফে। আচ্ছা তিনার শ্বশুরের নাম কি জানা আছে? বলে আব্দুল মুত্তালিব। যেমনই বাবা আব্দুল মুত্তালিব বলেছি,
অমনি আব্দুল ওয়াহাব জহুরীকে বাবাজি আপনার সিনাতে জড়ায়া ধরেছে, বলো গো বন্ধু, আমি হলাম তোমার বিহাই আর তুমি হলা আমার বিহাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেরাদর ইসলাম বলে কেন? বলে আমার নাম আব্দুল মুত্তালিব, আমার ছোট বেটার নাম আব্দুল্লাহ, আর আমার বেটার সাথে তোমার বিটি আমিনার বিবাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানে তাদের বিবাহ হয়ে গেছে, শুধু জমিনে পড়াতে হবে, একটা দিন ধার্য ঠিক করতে হবে। এই বাবাজি মুসলমান বাইরও ওগো আমার সুরা মানিকেরও, এ বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও, দিন ধার্য ঠিক করা হলো বাবাজি। সেই দিনটা ছিল বাবা সোমবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন ধার্য বাবা যখন ঠিক হয়ে গেল, এদিকে আব্দুল মুত্তালিব এক পা দুপা করে আব্দুল্লাহকে এসে বলছে, বেটা আব্দুল্লাহ, তোমার শ্বশুর বাড়ি খুঁজে আমি বের করেছি, তোমার শাশুড়িকে আমি দেখেছি, তোমার শ্বশুর আব্বাকে আমি দেখেছি, অসুবিধা নাই, আমি তোমাদের বিবাহ ডেট ফাইসালা করে এসেছি, সেই দিনটা থাকবে সোমবার। বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, এই সোনা মানিকেরা, ওগো আমার মা খালা শুনেছেন, মা রাতের বেলা গো মা জননীরাও, এবার বাবা হযরতে আব্দুল্লাহ বিবাহ করতে যাবে আমিনাকে, কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম, আল্লাহর কি কুদরত, আল্লাহর ফারিস্তারাও হযরতে আব্দুল্লাহকে বাবা গোসল করায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো